নাম একবারে বলো না, রাধা নাম একবার করো না। এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবারে বলো না। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তোমরা চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তোমরা চলে যাবে। সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সবই মায়ার অভিনয়। জয় জয় শ্রী রাধে, কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবার করো না। এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তোমরা চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তোমরা চলে যাবে। সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সবই মায়ার অভিনয়। এই পৃথিবীতে এসেছি, আজকে যে এত সুন্দর বাড়ি তৈরি করলাম, আজকে এত জমি জায়গা অট্টালিকা সম্পত্তি যাহা কিছু করলাম, তাহা কি আমাদের সাথে যাবে? ভেবে দেখুন তো, নিঃশ্বাসে গব বিশ্বাস, নিঃশ্বাসে বিশ্বাস আছে নেই। ঠিক যেমন নিঃশ্বাসে বিশ্বাস নেই, তেমন মা গো আমাদের সময় চলে গেলে আর সময়কেও বিশ্বাস নেই। তাই যতক্ষণ সময় থাকবে ততক্ষণ কৃষ্ণ সাধন ভজন সাধু সঙ্গ এগুলো থেকে আমরা বঞ্চিত হব না। বলবো কালকে করব, আর একটু বয়স হোক। বেশিরভাগ ইয়ং স্টাফ দাদাভাইরা বলে যে আর একটু বয়স হোক, তাদেরকে বলবো মা গো, যে মা এই সময়টা কোন মুহূর্তে এক দিনগুলো চলে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। যদি ভেবে থাকেন যে ওটা আমাদের জন্য নয়, তাহলে বলবো যে এই মুহূর্তে আমাদের মৃত্যু যদি ঘটেও যায়, আমরা কিন্তু একটা মুহূর্তের জন্য বলতে পারবো না মা শব্দটা। তাহলে রাধা কৃষ্ণ উচ্চারণ করতে অনেক দেরি হয়ে যাবে। তাই যখন দেহ থেকে প্রাণবায়ুটা চলে যাবে না, পাশের জন বলে বলে যাবে যে বলো হরি বলো হরি বলো হরি, বলতে নিজেরা পারবো না। তাহলে কি করা দরকার না, আমরা চাকরি করি, বিজনেস করি, নেতা পার্টি করি, যাই করি না কেন, আমাদের যাহা কিছু তেজ, যাহা কিছু অহংকার, যাহা কিছু সর্বস্ব তেজ মাগো এক চুটকিতে চলে যাবে। তাই বলবার মতো শক্তি যতক্ষণ দিয়েছে ভগবানকে বলবো, ভগবান আমি তোমার এক এক করে নাম করছি। যখন শেষের দিনে প্রাণবায়ুটা চলে যাবে, সেদিন কিন্তু তোমরা আমায় ভুলো না, তুমি ভগবান আমায় ভুলো না। আমাদের হাতটি ধরে তুমি পার করে দিও তোমার সে চলে। আর তুমি আমার জন্য 4 জনকে পাঠিয়ে দিও। এই 4 জন যদি তুমি আমায় পাঠিয়ে দাও, তাহলে আমার বলবার মতো তো কৃষ্ণ নাম আমাদের তো আর শক্তি থাকলো না। 4 জন বলে বলে যাবে কি
না বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমরা বলতে না পারলেও সেদিন তুমি যেন আমার কানে প্রবেশ করাও যে কৃষ্ণ নাম কতটা মধুর নাম। আর যে নাম করলে এই জায়গাতে হয়তো কিছু পাবো না, এই জায়গাতে কি পাবো জানেন? চোখের জল। যারা ভগবানকে ভালোবাসে তারা চোখেরই জল পায়, তারা কষ্টই পায়, তারা বদনামি পায়। তাই ভগবানকে ভালোবাসলে যেমন এ জগতে এই ধামে আমরা যন্ত্রণা পাবো, নয়নের কষ্ট পাবো, কিন্তু সেই জগতে আমাদের জন্য সুখের ভাণ্ডার তুলে রয়েছে। যদি বলেন যে কেউ বিশ্বাস করি না, সেটা তার মনের ভুল। কেন না? আমরা চরণে যখন গোবিন্দের শ্রীচরণে যখন ঠাঁই পাবো, হিসাবের খাতাটা পাল্টিয়ে বলবে কি যে তুমি মর্তধামে গিয়ে কার নাম করেছো, করেছো কি? যে সংসারটা দিয়েছি সেই সংসারটাই শুধু করেছো, আর আমার নাম করনি। আমি তোমায় পাঠিয়েছি, তুমি এক ইন্দ্রিয়গুলোকে দিয়েছি, তুমি আমায় ডাকনি। তাই যদি ডেকে যাও সেখানে হিসাবের খাতাটা ওই শূন্যের আগে এক সংখ্যা বসে বসে চলে যাবে। তাই জন্য বলবো সময় থাকতে থাকতে একটু জয়ধ্বনি। তাই পৃথিবীতে এসেছি, সবই পড়ে রয়ে যাবে। কি যাবে না? সাদের দেহ। তাই জন্য কি বলছে গো? পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তোমরা চলে যাবে। পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তোমরা চলে যাবে। সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সবই মায়ার অভিনয়। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার করো না। এই হরি নাম জপ বিরাট, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার করো না। এই হরি নাম জপ বিরাট, হরি নাম জীবনের সাধনা। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का जिसने लिया है, बाके बिहारी ने उसको थाम लिया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। এবার আমি বললাম, এবার আপনারা সবাই মিলে একবার আমার সাথে বলবে, সবাই মিলে দুটি বাহু তুলে এবং ধ্বনি দিয়ে বলবে, তাই না? একবার শুনছি। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ बोलो जय राधे। এই বন্ধ করো, সবাই মিলে দুটি বাহু তুলে। আমার সখীরা কিন্তু বলবে না, আর আমিও বলবো না, আপনারা বলবেন না, আমরা শুনবো, তাই না? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। শুনতে পাচ্ছি না, হায় হায়, যারা প্রসাদ সেবা করছে তারাও পাচ্ছে না। একটু জোরে হোক, একটু দুটি বাহু তুলে এবং জোরে হোক সবাই মিলে। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे जय राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, बोलो श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का जिसने लिया है, बाके बिहारी उसको थाम लिया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधा रानी की जय हो। राधे 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 ओ राधे। राधे तुम्हें आरेक बार बहुली डाको, राधे तुम्हें आरेक बार बहुली डाको।
নীরব হই অবাক ভাব কেন তুমি থাকো রাধে তুমি আরেকবার ডাকো রাধে তুমি আরেকবার ডাকো তোমার কথা শুনব অধীর হয়ে থাকি এত দুঃখ বলো না কোথায় আমি রাখি তোমার কথা শুনব অধীর হয়ে থাকি এত দুঃখ বলো না কোথায় আমি রাখি একটু আদর করো মা বলে ডাকো একটু আদর করো মা বলে ডাকো নীরব হই অবাক ভাব কেন তুমি থাকো রাধে তুমি আরেকবার মা বলে ডাকো রাধে তুমি আরেকবার মা বলে ডাকো রাধে তুমি আরেকবার মা বলে ডাকো মা গো, ওগো রাধে মা কি মা বলে ডাকবো না? কি বলে ডাকবো তোমা? কিন্তু শুধু আমি অবাক হয়ে গেলাম জানো রাধে আজ তুমি এই ছদ্মবেশ ধারণ করে এসেছি তুমি এই বিশ্ব জগৎ মাঝারে তুমি আমায় মা বলে ডাকলে যখন এই বিশ্ব মাঝার দিয়ে এলাম এই বিশ্ববাসী কেউ আমায় চিনতে পারলো না কেউ একবার বুঝতে চাইলো না যে আমাদের বিশ্ব জননী মা যাচ্ছে একবার জিজ্ঞাসা করে দেখি ওগো মা তুমি ভালো আছো এরা কেউ চিনতেই পারলো না কেন রাধে মা গো, বলো এই বিশ্ব জগতের মাঝে যখন তুমি এসেছিলে তোমায় চিনতে পারলো না। রাধে গো, কেন জানো? কেন রাধে ওদের জ্ঞানের চক্ষুটা বন্ধ হয়ে রয়েছে। ওগো রাধে জগৎ মাঝে যেদিন প্রত্যেকটা জীবের জ্ঞানের চক্ষুটা খুলে যাবে যাবে সেদিন জগতের জননীকে চিনতে পারবে। ওগো রাধে তাই জন্য তুমি ভেবেছো আর আমার নয়নে তুমি ফাঁকি দিবি আর আমি তোমায় চিনতে পারবো না। ওকে রাধে দিতে পারলাম না আমার সন্তান আমায় ঠিক চিনতে পেরেছে কিন্তু রাধে তুমি বলতে পারো তুমি ভালো আছো তো মা গো, বলো না। কেমন করে চিনতে পেরেছি তোমার মধ্যে সে প্রশ্ন জাগে ওগো না? রাধে তুমি জানলে কি করে এই ছদ্মবেশ ধারণ করে যখন আমি এলাম বিশ্ববাসী না চিনতে পারলেও আজ আমার সন্তান আমায় যখন মা বলে ডেকে উঠেছে আমার মনের মধ্যে বড় আকুল দাবিকলতা যাচ্ছে বিশ্ববাসী আমায় চিনতে না পারলেও আমার সন্তান আমায় কেমন ভাবে চিনল গো মা গো, বলো না এই বিশ্ব জগতের মাঝে তুমি এসেছিলে যেমন চিনতে পারে না ওগো রাধে আর হৃদয়ে মনের মন্দিরে মনে কোঠায় আমি তোমায় স্মরণ করেছিলাম ওগো রাধে যার গায়ের পদ্মের গন্ধ রাধে গো আমার নাসিকায় ভেদ হয়ে হৃদয়ে মন্দিরে প্রবেশ করেছে। ওগো রাধে যার দুনার গন্ধ যার ধূপের গন্ধ আমার নাসিকায় ভেদ হয়ে হৃদয়ে প্রবেশ হয়েছে তারে আমি চিনতে পারবো না তা কোনো নয়। ওগো রাধে শোনো শোনো শোনো, বলো। সবার নয়নে ফাঁকি দিলে রায়ধরীর নয়নে কখনো ফাঁকি দেওয়া যায় না। পারলাম না রাধে তবে মা গো, বলো না একটা কথা বলবে তুমি আমার? বলবো বলবো বলো রাধে এতদিন বাদে এসেছো এসেছি এই অভাগিনী রাধির কথা বুঝি তোমার মনে পড়েছে? বলো বলো না রাধে বলো না সন্তান কখনো মায়ের কাছে হতভাগী হয় না এমন অন্তরে আঘাত দিয়ে যদি কথা বলো রাধে এ দুঃখ এই বেদনা আমি যে সহ্য করতে পারি না তুমি কি জানো না রাধে এই বিশ্ব জগৎ না চলে তোমার প্রভুর ইশারাই তোমার প্রভুর ইশারা ছাড়া একটি বৃক্ষ তার মাননা হতে পারে না তোমার প্রভুর ইশারা ছাড়া একটি জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না তোমার প্রভুর ইশারা ছাড়া একটি কীট তার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারে না তাই আমি তোমার কাছে কেমন করে আসি বলো মা গো, আমি বুঝতে পেরেছি
কৃপাময়ীর কৃপা হয়েছে বলে তুমি আমার কাছে এসেছো। এসেছি। বেশ, তবে জানো মা, বলো না। এই গৃহেতে তোমায় দর্শন করে না আমি বড় কুশলে রয়েছি। ওগো রাধে। তুমি কেমন কুশলে রয়েছো মা গো? মাকে মা বলে ডেকে এত বড় মিথ্যে কথাটা তুমি বলতে পারবে রাধি? তুমি বলছো তুমি আমায় দেখে খুশি হয়েছো, বলতে পারো রাধি? যদি তুমি আমায় দেখে খুশি হতে পারতে এমন সময় চলো চলো নয় নে তুমি মা মা বলে চিৎকার করে উঠতে না। ও রাধি, তুমি যদি আমায় দেখে খুশি হতে পারতে এমন মলির মদন নিয়ে তখন তুমি আকুল মানে মা মা করে চিৎকার করে উঠতে না। বলো না রাধে, যে গৃহের মধ্যে থাকো কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট? বলো না একটি কথা বলো না। মা গো, ওগো রাধি, আমি যে গৃহেতে রয়েছি রাধি, সে গৃহেতে কতটা কুশলে রয়েছি কেউ জানুক বা না জানুক, ওগো রাধি, তুমি তো জগতের জননী, তাই না? তুমি তো হৃদয় মন্দিরে বাস করো না, ওগো রাধি, তাই তুমি হৃদয়ে বাস করে অন্তর যাবে হয়ে কতটা কুশলে রয়েছে একমাত্র তুমি বোঝো। ওগো রাধি, আজ তথাপি আমার বদনে শুনতে চাইছো যে আমি কেবল হৃদয়তে কুশলে রয়েছি। বেশ বেশ, তুমি যখন শুনতেই চাইছো তবে চেয়ে দেখো জগৎ জীবের মাঝে এই গৃহতে। ওগো রাধে, এই গৃহের মধ্যে আমি তাকে দেখলাম সমস্ত কিছু রয়েছে, গৃহের মধ্যে শুধু দেখতে পেলাম না তোমার অন্তরে রাখার ভক্তিটার জায়গা। থাকবে কি করে? ওগো রাধি, থাকবে কি করে? কেন? যন্ত্রণা পেয়ে 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 আজ আমি বড় কঠোর হয়ে পড়েছি। ওগো রাধি, নয়নে জল আসে না, বিশ্বাস করো বাবু, ওগো রাধি, কিন্তু হৃদয়টা আমি চিড়ে দেখাতে পারবো না যে কতটা যন্ত্রণাদায়ক। ও মা, বলো না। মা গো, বলো। একটি বার যদি বদন হইতে উচ্চারণ করে দিই যে কৃষ্ণ, ওগো রাধি, ওগো রাধি, ও কৃষ্ণ, দেখা দাও আমায়, দেখা দাও। পাশের জন শব্দ দিয়ে বলে কি বলে? বারে বা, পররমণী হয়ে পরস্ত্রী হয়ে বলছে কি না কৃষ্ণ। শোন শোন মেয়ে, তুমি হলে কৃষ্ণ কলঙ্কিনী। ওগো রাধি, যে পরপুরুষের নাম ধরে সে তো কৃষ্ণ কলঙ্কিনী হবে। ও মা, ওরা জানে না যে জনে কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী জগতে ধনী তার থেকে নেই। ও মা, বলো না। জানে না ওরা, জানে না যে আমি কৃষ্ণের প্রেম প্রিয়সিনী রাধে, আমি প্রেম বিলাসিনী রাধে, আমি শক্তিদায়িনী রাধে, আমি আমার ভগবানের নামের আগে দিয়ে না হলে কোনো অস্তিত্বই থাকে না। ওগো রাধি, আজ সেই কৃষ্ণর নাম যদি বলে কলঙ্কিনী রাধে, তাতে আমার যায় আসে না। সারাদিনের পর একটি বার তো গৃহে আমি কলঙ্কিনী ডাকটা শুনতে পাই, কৃষ্ণ নামটা শ্রবণ করিতে পারি। ও মা, ওগো রাধি, জানো না জানো, আমি আমি এই গৃহেতে একটি বেলাও আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না। কেন কেন বলতে পারো, কেন বলতে পারো? ভগবানকে ভালোবাসলে তারই কেন এত দুঃখ মেলে, যন্ত্রণা মেলে? ওগো রাধি গো, এই পার্থিব জগতে ভক্তকে পরীক্ষা করার জন্য, যেমন সোনাকে যাচাই করার জন্য স্বর্ণকার বারবার খাঁটি সোনায় পরিণত করার জন্য আগুনে
দগ্ধ করে খাতটাকে বাদ দিয়ে কোষ্ঠী পাথরে যে ঘষা মাজা করে যাচাই করে নেয় এর মধ্যে কতটা সোনা রয়েছে। তাই ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য বারবার ভক্তের নয়ন জল হতে অশ্রু বাড়ি বর্ষণ করে আমাদের দেহের মধ্যে যে কাম ক্রোধ লোভ মদমোহ আশ্চর্য স্বরূপগুলো রয়েছে একটা একটা ধৌত করতে করতেই যখন মনের মলিনতাগুলো মার্জনা হয়ে যায় তখন আমার গোবিন্দ তার নিজ চরণে আমাদের ঠাঁই দেয়। কিন্তু শোনো রাধে, এই পার্থিব জগতে যারা তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালিবন্ধ করে, এই সমস্ত জীবের কৃষ্ণ প্রেমের অঙ্কুর দেহে জন্মায় না বলে এরা তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালিবন্ধ করে। তবে এই সমস্ত জীবের জেনে রাখা দরকার, মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে যদি মীরা পাগল না হয়, সুদামা কৃষ্ণের জন্য নাড়ু চুরি করে যদি চোর না হয়, তুমি কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী কেন হবে? তুমি তো কৃষ্ণ প্রিয়সী রাধে। ও মা, মাগো, বলো না। হ্যাঁ, তুমি বলেছ যে আমি ভগবানকে ভালোবাসি বলে নয়নের অশ্রু বর্ষণ করি। যেমন কুষ্টি পাথরে সোনাকে ঘষে মেজে খাঁটি সোনায় পরিণত করে, ঠিক তেমন প্রত্যেকটা ভক্তকে নয়নের জল দিয়ে শুদ্ধিকরণ করে দেয়, দেহকে খাঁটি ভক্ত তৈরি করে ভগবান আমার। তাই বলছি তো কি হয়েছে, আমার তো যাই আসে না। মাগো, সত্য যুগে লক্ষ্মী হয়ে আমি বিষ্ণুর পদসেবা করে কাটিয়েছি। নারায়ণের পদসেবা করেছো। তেতা যুগে ভগবান রামচন্দ্রের অর্ধাঙ্গিনী হয়ে আমি কতই না অগ্নি পরীক্ষা দিয়েছি। এমনকি বনবাসেও গিয়েছো। তাতেও হলো না, হলো পাতাল সার। আর দাপরে হয়েছে রায়দানি। দাপরে কৃষ্ণ প্রিয়াসিনী রায়ধনী হয়ে আমি বিরহ যন্ত্রণায় ছটফট করছি। আগামী কলিযুগ আসবে, ওই কলিযুগে তো আমি হব বিষ্ণু প্রিয়া। আর আমার মহাপ্রভু গৌর সুন্দরের অর্ধাঙ্গিনী হয়ে যখন যাব, মহাপ্রভু চলে যাওয়ায় আমি ওই বিগ্রহ সেবা করে দিন কাটাবো। তাই মাগো, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটে যায়, এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। বাবু, আজ এই কপালের কষ্ট নয়, নির্জল মায়ের অন্তরে ভেদ করেছে। তাই তো রাধে, আজ তোমায় এই গৃহে আমি রাখবো না। এই নয় নির্জলটা মুছে আজ তোমায় নিয়ে যাবো ওই শ্যাম দর্শনে, যাকে বীর হয়ে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সর্বসদাই তুমি নয়ন জল হতে অশ্রু পরিশন করো। আজ এই শ্যাম দর্শনে তোমায় নিয়ে যাব। তুমি যাবে রাধে? মাগো, বলো না। তুমি বলছো শ্যাম দর্শনে নিয়ে যাবে, যার জন্য আমি পাগলিনী, যার জন্য আমি কলঙ্কিনী, আজ তার দর্শনে আমি যাব না? ও মা, তার কৃপা পাওয়া গেলে সেই কৃপা লঙ্ঘন করতে আমি পারি না। তাই আমি যাবো গো, যাবো। তুমি আমায় নিয়ে যাবে মাগো? কথা দিলাম রাধে, এই মুহূর্তে তোমায় নিয়ে যাব এই শ্যাম দর্শনে। আকাশ বাতাস গোল বলতা বিক্ষয়াদি কীট পতঙ্গ গন্ধর্ব দেবতা সবাইকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম, এই মধ্যাহ্নকালে আমি তোমায় শ্যামের দর্শন পাইয়ে দেব দেব দেব। কৃষ্ণ নামি পাগল আমি, কৃষ্ণ কি ডাকি, সত্যি মনে মনে আমি তারে ভালোবাসি। কৃষ্ণ ছাড়া আমি দিশাহারা। কৃষ্ণ জি আমার নয়ন তারা।
কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তারে ভালোবাসি কৃষ্ণ ছাড়া আমি দিশাহারা কৃষ্ণজি আমার নয়নতারা কুঞ্জ বিহারী গিরিবরধারী তুমি জি ভগবান আমারি আমি জি রাধা তুমি জি কানা মন প্রাণ সবই তোমারি কুঞ্জ বিহারী গিরিবরধারী তুমি জি ভগবান আমারি আমি জি রাধা তুমি জি কানা মন প্রাণ সবই তোমারি তাই তো সদা মনে মনে জপতে থাকি কৃষ্ণ নামে ঝরে আঁকি কৃষ্ণকে ডাকি তাই তো সদা মনে মনে জপতে থাকি কৃষ্ণ নামে ঝরে আঁকি কৃষ্ণকে ডাকি কৃষ্ণ ছাড়া আমি দিশাহারা কৃষ্ণজি আমার রাধি যে কৃষ্ণকে তুমি নয়ন তারা করেছো এই কৃষ্ণকে পেলে তুমি নয়নের জলটা বুঝবে তো মাগো বলো না। কথা দিলাম আর যদি তুমি আমায় শ্যামের শ্রীচরণ পাইয়ে দাও আমি আমার নয়নের অশ্রু মুছিয়ে আমি হাসি বদন দর্শন করাবো বেশ রাধি তাহলে তোমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়েছি তোমায় নিয়ে যাবো মথুরার বাজারে দধিযুক্ত ঘিত করে বিক্রি করার লাগে তোমায় মিলন করে দেবো শ্যাম দর্শনে তবে মানতে হবে তোমায় তিনটে শর্ত বলো কি শর্ত শীঘ্র করে গিয়ে শীঘ্র করে ফিরে আসতে হবে যে পথে শ্যাম সুন্দর থাকবে ওই পথে যাওয়া হবে না তোমাদের কুলদেবী শ্যামা মায়ের জয়গান গাইতে গাইতে আমাদের যেতে হবে। মাগো, মাগো, বলো রাধি। বিশ্ব জগতে আমি যেখানেই যাই না কেন হ্যাঁ গো। এই আকাশে বাতাসে সদাই সর্বদাই নিঃশ্বাসে দেহতে কৃষ্ণ বসবাস করে তাই আমি যে পথে যাব কৃষ্ণ থাকবে আর স্বামীর দর্শনে যাব তো তাই বলছে শ্যামা মায়ের জয়ধ্বনি করতে ভাই বেশ ভগবানকে যে যেমন রূপে ভক্তরা চায় ঠিক তেমন রূপেই ভক্তরা পায় আমি বলবো শ্যামামার শাশুড়ি মা শুনবে শ্যামামার তবে বিলম্ব না করি রাধি গো। যেখানেই যা হ্যাঁ গো। সখী বিনে কোথাও নাহি যায় বাহ। তাই এক কাজ করবে মাসি বলো বলো আমি ওই সখীদেরকে একবার ডাক দিয়ে দেখি দেখো দেখো তাই সখীদেরকে ডাক দিয়ে দেখি মাগো বলি ও সখীরি কোথায় রয়েছিস এতদিন দুঃখে সুখে আমার সাথী হয়ে রয়েছিস তাই তোদেরকে বিনা তো কোথাও যেতে পারি না সখী তাই জন্য বলিস ওই একটি বার এসে আমার সাথে দেখা কর আজ যাবো ওই মথুরা বাজারে শ্যামের লাগি রে সখী বলি ও মাসিরি কাছে রাধারি পাশে অপেক্ষার করাস না ওরে ললিতা ও ললিতা রে চলে আয় না এ বিশাখারে চলে আয় না আয় 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 মাসিরি কাছে রাধারি পাশে মাসিরি কাছে রাধারি পাশে অভিকার
রে চলে আইনা বিশাখা রে চলে আইনা রে চলে আইনা বিশাখা রে চলে আইনা ললিতা রে চলে আইনা বিশাখা রে চলে আইনা ললিতা রে চলে আইনা বিশাখা রে চলে আইনা ওই আমি বৃন্দাবনে চলে যাব আরে রাধা নামে পাগল হব
দিয়ে টানে নাচে নন্দ দোলা। ধারি লাল নাচে শ্যাম গোপাল, ধারি লাল নাচে শ্যাম গোপাল, রাধারু মনি নাচে দিয়ে টানে আমার নাচে রে নন্দদোলা, আমার নাচে রে নন্দদোলা। আজ যাবো ওই মথুরা বাজারের শ্যামের লাগি সখী। সত্যি মাসি? তাই সখী রে বলো। বিলম্ব না করে একবার মাসিকে ডাক দিয়ে দেখি। বলি ও মাসি, বলি মাসি, বলি ও মাসি। আজ্ঞা। দেখে না আমার সখীরা চলে এসেছে গো। পুরা ভরেইছে চারটা। চারদিকে চলে এসেছে। হ্যাঁ। বলি মাসি, আজ্ঞা। বৃন্দাবনে যত রমণী আছে সবাই হলো রায়ধনীর সখী। হ্যাঁ। তাই জন্য মাসি বিলম্ব না করে একবার সখীদের সঙ্গে পরিচয় করে নাও। সে সখীকে কেউ একটা বরফ তো, এমন গরম লাগছে কাপড়ে বাতাস খায়। বলি ও মাসি, তুমি কি দিনের বেলা চোখে দেখতে পাচ্ছ না? পুরা পরিষ্কার দেখা যায় রে। তুই কি ইউনিফর্ম লাগাইছু রে? দেখেছি। ও মাসি তুমি ঠিক করে বলতে পারো না? আরে ওই একই হলো, মানে আজকে তুই যা সাজুগুজু করছিস হ্যাঁ গো। তোকে আর আজকে কফি বলে মনে হয় না। বুড়ি প্রত্যেক দিনই ভুল বলে, একদিনও ঠিক করে বলতে পারে না। কেন? বলি ও মাসি, ও। ওটা কফি হবে না। তাহলে? বলো সখী বলে মনে হচ্ছে না।
ওই একই হলো। সবই একই হলো। আহ, ও মাসি, এ। তাহলে আমাকে তোমার কি বলে মনে হয়েছে? তুই এমন আজকে সাজুগুজু করছু, তোকে দেখা যায় না মনে হয় একটা বিশ্বকর্মা পূজার প্যান্ডেল দাঁড়িয়ে আছে। তোমার মাথা মাসি, ওই জন্য বলি চোখের ডাক্তার দেখাও। কেন? সবসময় ভুলভাল দেখতে পাচ্ছ। আচ্ছা দেখ, তোর কাপড়ের রং আর প্যান্ডেলের রং একই রকম। মাসি ঠিক করে দেখে বলো ভুল দেখেছো। ভুল দেখছি? হ্যাঁ গো। আচ্ছা বেশ, তোকে যখন দেখেছি তার আগে একটা কাজ আছে, তোর নামটা বল। ও মাসি, এ। তুমি আমার নাম শুনবে? সঠিক করে নাই বলতে বলে বাংলাদেশ চলে যেতে হবে, এটা মনে রাখবি। ওটা তোমাকে পাঠাবো মাসি। তাহলে নামটা বলছি, তুমি শুনে না। হ্যাঁ বলে ফেল। হাই লো 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 লো। বাবারি, বাবারি, কি হলো গো মাসি? বাবারি। না না বলেছিলাম। না, তোদের দেশে আসছিলি একটা নতুন জিনিস দেখা গেলে। কি দেখেছো? মা, তোমাদের এধারে নাম জিজ্ঞাসা করলে তোমাদের মোচড় দাও নাকি? না, ভগবান তোকে যখন সৃষ্টি করে হ্যাঁ গো। তখন তোর কোমরে মনে হয় বল বিয়ারিং দিয়া পাঠাই। কেন? তুই যা মোচড় দিয়েছিল, হ্যাঁ। যদি প্লাস্টিকের কোমর হতো কখন খুলে অর্ধেক হইত। প্লাস্টিকের কখনো কোমর হয়? আরে বলিটি আর কি, মোটামুটি সত্যি কথা বলতে কি জানো তো, বলো। তুই নাম বলার একটা কায়দা জেনে নিছু। কি গো? এই যে এতক্ষণ গরমে ঘামে নাচানাচি করছু, করেছি। আর গরমে দেখবো যার দাঁত আছে একটু বেশি চুলকায় দাঁত। এবার মাসি মার খাবে। এর এমন জায়গায় দাঁত আছে চুলকাইতে তো পারে ঢেনি। মাসি যখন নাম বলছে মোচড় দেয় এটা। ও মাসি, মানে ওটা চুলকানাও হয়টে আর নামও বলা হয়টে। তোমার মাথা, এ ওটা চুলকুনি নয়। তাহলে ওটা তো আমার নাম বলার স্টাইল ছিল মাসি। মানে নাম বলা স্টাইল? হ্যাঁ গো। তাও তার বাবা মা ভালোবেসে নাম রাখছে নাকি লোলো? বুড়িকে বললাম এটা আমার নাম বলার স্টাইল ছিল, তাও বুড়ি বলছে বাবা মা নাম রেখেছে নাকি লোলো। কি রে? আরে আমার নামটা কি? নামটা কি তাহলে? আমার নাম? হ্যাঁ। আমার নাম ললিতা গো মাসি। এর যে আধার কার্ড করছিল তার মির্গি রোগ ছিল। এ দেখো যে এক্ষুনি নাম বলে বডি ঢুলে দে। এইবারে মেরে ফেলে দেবো ওখানে। না না না, ঠিক আছে। তোর নাম ললিতা? হ্যাঁ। আচ্ছা ললিতা, আর কেউ আছে? এসেছে। কোথা রে? তোমার ডান দিকটা একটু ঘুরে দেখো। ডান দিকে তো দাঁড়ানে খালি এমন দাঁত বার করে বুঝেছে দাঁতে ঘামাচি বাড়া। এটা নাকি বুড়ির ডান দিক। বুড়ি তোমার বাম দিক কোনটা? না, বাম দিকে এইটা। তাহলে তোমাকে আমি ডান দিকে যেতে বলেছি। হ্যাঁ। সাবধানে যেও। সাবধানে যাবো? হ্যাঁ। আচ্ছা দাঁড়া দেখি, সাবধানে যাই। কে রে কে? বলি ও মাসি, দেখে কি চলতে পারছো না? বাবা, তুই এমন অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছিস, তোকে তো চিনাও যায়নি। अच्छा हमको सिखा আমি दिया है ছায়া? আরে মানে এমন এ বুড়ি তার কেটে গেছে। না রে, বলিটি শুন। বলো। দেখো দাদা, জেনারেটর বালা যদি যেখানে থাকো তুমি ছুটে আসো, এধারে দুটো নম ফজলেতে যাও। এ মাসিনি একদমে তার কেটে গেছে, তাই মাসিকে কি বলবো জানো? কি রে? মাসি নারকেল নারকেল তাহলে- ফাঁকা নারকেল নারকেল, তাহলে আজকে তোর মাকে বলে আমাকে পিঠা বানিয়ে খাইলে। ভিতরে জলে ভরা সত্যি সত্যি আর উপরে কি রে? উপরে ঝবড়া ভিতর নরম সাথে উপরে ঝবড়া ভিতর নরম সাথে নারকেল নারকেল ফাঁকা নারকেল নারকেল ভিতরে জলে ভরা আর উপরে উপরে ঝবড়া ভিতর নরম সাথে উপরে ঝবড়া ভিতর নরম সাথে বলি মাসি, ভঙ্গি দেখো, বলে মাসি নারকেল নারকেল নারকেল। আচ্ছা তোকে ডেকেছি, থাম, তার একটা কারণ আছে। কি কারণ? ছটফট করিনি, চুপ মেরে দাঁড়া। তোর নামটা বল। আমার নাম হ্যাঁ আমার নাম মাসি বিশাখা বিশাখা। বাবা, এতক্ষণ মোচ্ছব হয়ে গেছে, আর এত বলে বিচাকলার কাঁদিলে মনে কি করবো? বিচাকলা বিচাকলা লাগবে না, পালিয়ে যা। বিচাকলা লাগবে না। আরে বিচাকলা মন করা লাগবে না, পালিয়ে যা। মাসি এ তোমার কানটাকে ভালো করে পরিষ্কার আচ্ছা। করো। কেন কান পুরো পরিষ্কার? আমি বলেছি আমার নাম বিশাখা, মাসি বলছে
বিচাকলা বিশাখা বিশাখা তা এমন করে বলুটু মুয়ে পুরো তদরা মেছানা জীবনে দেখিনি মুপুরি এলিয়া বলে বিচা কলা আমি শুনিনি তাহলে তোর নাম বিশাখা এই দেখ ললিতা এসেছিস বিশাখা এসেছিস তোদেরকে দুজনকে নিয়ে যাবো সেই মথুরার বাজারে তার আগে তোরা সুন্দর করে আমার রাধারানীকে একটু সাজিয়ে নে বলি ওসই বলো বলো জানিস কি এতদিন বাদে এসেছিস আমায় সুন্দর করে সাজিয়ে দিবি না তোরা সাজিয়ে দেবো তো আর কি দিয়ে সাজাবি জানিস সখী কেম কি দিয়ে দাদি বলি সখী রে বলো আজ তোদের মতো করে আমায় সুন্দর করে সাজিয়ে দে বেশ বলি সই সাজিয়ে দাও সখী ও আমায় চুড়ি পরি দিবে বেশ বেশ ও আমায় শাড়ি পরি দিবে তাই দেবো আর দিবে গো আমায় সাজাইয়া সাজিয়ে ও সখী বলো না। ও তবে যাবো যাবে ও তবে যাবো আমি যমুনায় চুড়ি পরি দেবে আমায় শাড়ি পরি দেবে চুড়ি পরি দেবে আমায় শাড়ি পরি দিয়ে দিবে গো আমায় সাজাইয়া ও যাবো আমি যমুনা ও যাবো আমি যমুনা শোনো শোনো ও ললিতা যাবো আজকে নদীর কিনারা দেখো দেখো ও বিশাখা যাবো আজকে নদীর কিনারা শোনো শোনো ও ললিতা যাবো আজকে নদীর কিনারা দেখো দেখো ও বিশাখা আজকে যাবো নদীর কিনারা নিত্য নতুন রূপে নিত্য নতুন সাজে নিত্য নতুন রূপে আমার নিত্য নতুন সাজে সাজিও পাশে বসি ও যাবো আমি ও যাবো আমি ও যাবো আমি ও যাবো আমি দাও সাজিয়ে দাও সখী বেশ সাজিয়ে দিচ্ছি উলুদে উলুদে তোরা বড়াই মানিতে এসেছি বাজারে যাব বলে তারা যে বসিয়াছে
লেগেছে খুব মাসি। ভালো লেগেছে। তবে মাসি আর বিলম্ব করব না। না, 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 চলো। গগনে বেলা যাই গো। চলো সবাই শ্যামা মিলে শ্যামা মায়ের জয় ধ্বনিটা দিয়ে দাও। জয় জয় শ্যামা মায়ের জয়, জয়। জয় জয় শ্যামা মায়ের জয়, জয় জয় শ্যামা মায়ের জয়। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দী হরি 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 বল। বল। জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা। জয় সে মামা সে মামা, জয় সে মামা সে মামা, জয় শ্যামা মার শ্যামা মা, জয় শ্যামা মার শ্যামা মা। আমি জানি তুমি যে আমার, আমি জানি তুমি যে আমার, আমি জানি তুমি যে আমার। আমি সেমি সেমিছি আমার, জয় শ্যামা মার শ্যামা মা, জয় শ্যামা মার শ্যামা মা। জয় শ্যামা মার শ্যামা মা, জয় শ্যামা মার শ্যামা মা। বদন ভরে এই নামি গান, বদন ভরে এই নাম গান, বদন ভরে এই নামি গান। বদন ভরে এই নাম গান। জয় শ্যামা মার শ্যামা মা, জয় শ্যামা মার শ্যামা মা। শ্যামা মার জয় শ্যামা মা, শ্যামা মার জয় শ্যামা মা। শ্যামা মার শ্যামা মার জয় শ্যামা মা, জয় শ্যামা মা। শ্যামা মার জয় শ্যামা মার, শ্যামা মার শ্যামা মার, জয় শ্যামা মার। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঘরেতে থাকে নাই আমার মোহ, হরি হরি বল। যমুনার ওই কিনারে ডাকছে কালা বাসিতে হো, তুই এসে ঠাকুর বিদর্শ ললিতা বিশাখা। ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মোহ। যমুনা যে বইছে বুঝানা বাঁশির সুরে, বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনা পাড়ি, যমুনা পাড়ি। যমুনা যে বইছে বুঝানা বাঁশির সুরে, বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ি, যমুনার পাড়ি। যেতে যেতে কালোর সাথে যেতে যেতে, যেতে যেতে কালোর সাথে ওদের মধুর হবে গো মনের মিলহ। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মোহ।
বছর চল সখী গান সবে মিলে যাব মথুরা, যাব মথুরা। দধি দুগ্ধ ঘিত ঘোল সাজাইয়ে ফসল, সাজাইয়ে ফসল চল সখী গান সবে মিলে যাব মথুরা, যাব মথুরা। যেতে যেতে কালোর সাথে যেতে 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 কালোর সাথে মোদের মধুর হবে গোমানের মিল হো। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন, ললিতা ঘরেতে থাকে নাই আমার মোহ। ঘুরে এসো, ঘুরে এসো। চল সখী গান সবে মিলে যাব মথুরা, যাব মথুরা। মঞ্চের উপরে যাও, পশরে নামিয়ে দাও। দধি দুগ্ধ ঘিত গোল সাজাইয়ে পশর, সাজাইয়ে পশর চল সখী গান সবে মিলে যাব মথুরা, যাব মথুরা। যেতে যেতে কালোর সাথে যেতে 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 কালোর সাথে মোদের মধুর হবে গোমনের মিলহ। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন, ললিতা ঘরেতে থাকে নাই আমার মন, বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন। ও হো হো ঘরেতে থাকে নাই আমার মন, ললিতা ঘরেতে থাকে নাই আমার মন, বিশাখা ঘরেতে থাকে না আমার মোহ। বলো বলো, আমরা কোথায় এসেছি জানো? কোথায়? এই যমুনার কিনারে চলে এসেছি। একেবারে যমুনার কিনারে। দেখো দেখো, যমুনার জল উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। ও রাধে। আমার ঈশান কোণে মেঘও করেছে গো। ঠিকই বলেছো। এই অসময়ে বৃষ্টি আসবে বোধহয়। রাধে রাধে, তুমি ভয় করো না, এটা তোমার ওই কেসটা ছোড়ার কাজ। তুমি কার কাজ বললি? ও রাধে, তোমায় পরে বলবো, তার আগে কি বলি জানো? তার এই আগে? যমুনাটা আমাদের পেরিয়ে তবেই যেতে হবে মথুরার বাজারে। তবে যাবো কেমন করে? কেমন করে যাবে জানো? ও যে ঘাট আছে, ও এখানে তরণী খানি আছে। ওমরা ডাকলে পহরে ও নবী আসবে কাছে।
যেন যদি গুণের মতি হয় সে আমি বাবা হ্যাঁ। বলি ও মাসি রূপবতীকে এখানের মধ্যে দেখতে যদি সুন্দরী থাকে মরে ও যা মাসি, মুখড়ে এলে যেন তুমি আমাকে বলো কুমড়ার ভিতরে যেন চিরাবি চাষে বলে আমি নাকি দেখতেছি ও মাসি এ। তাহলে কি তুমি দেখতে সুন্দর? এখানের মধ্যে মাসি গুণবতী তুমি রূপবতী তুমি মধ্যবতী তুমি সবের সে যখন হাসে মধ্যবতী। বলে আমি নাকি সে নাকি মোর থেকে দেখতে ভালো বলি ও মাসি তাহলে এক কাজ করো তুমি কালা ডাকবে। ভূতি আমার মুখে বলে রে বলি ও মাসি এ তুমি একবার ডেকে দেখো আমি ডাকবো ও মাসি তুমি একবার ডেকে দেখো না না সে ক্যাটারিং এর ছেনাকে বলে আমানকার কাজ নাই আমানে ডাকবো না বিকে ও ডাকি? মাসি, তুমি ডেকে দেখো তুমি যেখানে যেভাবেই থাকো ও মাসি ডাকলে তোমায় আসতেই হবে ও জেনে রেখো ও জেনে রেখো যেখানে যেভাবেই থাকো যেখানে যেভাবেই থাকো ডাকলে তোমায় আসতেই হবে ও জেনে রেখো ও জেনে রেখো তরণে খানান হয়ে তুমি আসবে গো ধীরে ধীরে যাব মোরা মথুরা বাজার বেলা যে বহরে যায় তরণে খানান হয়ে তুমি আসবে গো ধীরে ধীরে যাব মোরা মথুরা বাজার বেলা যে বহরে যায় যেখানে যেভাবেই থাকো যেখানে যেভাবেই থাকো ডাকলে তোমায় আসতেই হবে ও জেনে রেখো ও জেনে রেখো ওগুলাভে এত করে তো ডাকলাম নাবিক মুনি এলো না তাই নাবিক মুনি কি বলছে জানো অন্তরে ভক্তি দিয়ে নয়নে জল দিয়ে চরণে নপুর দিয়ে তিন মিশ্রিত করে যদি নাবিক মুনিকে ডাকা হয় নাবিক মুনি নিশ্চয়ই আসবে গো বলি ও মাসি আগে তুমি বলছো যখন একবার ডাক দিয়ে দেখি বেশ বলি ও নাবিক বনি আমরা এপার থেকে ও পারে যাব আমাদের পার করে দাও ছমছমে পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধের নদীর কিনারে ছমছম পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছে তোমার রাধের নদীর কিনারে এসেছে তোমার রাধের নদীর কিনারে